এটা কিন্তু 1 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর গায়ে লেখা আছে কিন্তু দেখেন। ওকে, এটার ভিতরে হিটসিং মানে ফ্যান ট্যান সব এটার ভিতরেই আছে। তো এটা একদম প্লাগ অ্যান্ড প্লে। তার মানে এটা রিলে ইউজ করতে হচ্ছে না। না, এটা 7S টা কিন্তু একটা লিজেন্ডারি লাইট। হুম, এটা বাংলাদেশের জন্য সবথেকে মানে বেশি সময় চলছে। হ্যাঁ, 7S আর এটার নেগেটিভ জিনিসটা মানে নাই। নেগেটিভ জিনিসটা নাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রোমান ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে শীতের সময় চলে আসছে। আমরা যারা বাইক রাইড করি কুয়াশার ভিতরে অনেক প্রবলেম হয়, বিশেষ করে হচ্ছে সবচাইতে কুয়াশার ভিতরে শীতের দিনে আমরা প্রবলেম কিন্তু ফেস করি বাইকাররা। তো তাদের কথা মাথায় রেখে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে 7S গোল্ড নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আজকে শুধু 7S গোল্ড নিয়ে কথা বলবো। আর এই প্রোডাক্ট হচ্ছে MotoCare এর। আমি এখন আসি হচ্ছে এমএস ট্রেডিংয়ে তানজিল ভাইয়ের কাছে। তানজিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে এমএস ট্রেডিং, এটা হচ্ছে মিরপুর 10-এ। আপনার স্ক্রিনে সুন্দর করে এই শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেখতে পাচ্ছেন। আর আপনারা যারা হচ্ছে হোলসেলও প্রোডাক্ট নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে, এই শোরুম থেকে অনেক ধরনের প্রোডাক্ট আছে। আপনারা যে কোনো প্রোডাক্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন। এই জন্য আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো এখন আর বেশি কথা না বলি, আমরা একেবারে মূল ভিডিওতে চলে যাই। লেটস গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোটোকেয়ার থেকে তানজিম বলছিলাম। আর এটা হলো মোটোকেয়ারের 7S গোল্ড। আপনি যেটা জানতে চাইছিলেন যে 7S গোল্ড আসলে কেন বাইকাররা ইউজ করবে। হ্যাঁ, 7S গোল্ডের টোটাল ডিটেলসটা কিন্তু পিছনে দেয়া আছে। একবার ইনফরমেশন ফুল ইনফরমেশনটা পিছনে দেয়া আছে। মূলত এটা কিন্তু 1 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই কথাটা ফার্স্ট টাইম মাথায় রেখে দেন যে 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। হ্যাঁ, এটা বক্সের গায়ে লেখা আছে কিন্তু দেখেন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এটা একটা লিজেন্ডারি লাইট। আপনার এখানে মোটোকেয়ার খোদাই করে লেখা আছে যে মোটোকেয়ার 7S গোল্ড। ভাই, এটা সাদার উপরে তো হয়তো আপনি কাছ থেকে বুঝতে পারবেন, সরাসরি বুঝতে পারবেন, বাট একটু দেখেন। হ্যাঁ, এটা অনেক সময় কিন্তু আবার ডুপ্লিকেট হয়। এটা না, না। অরিজিনাল ডুপ্লিকেট কি বোঝার উপায় আছে? মানে অনেক সময় বলে এখন আপনি যদি মোটোকেয়ার প্রোডাক্ট নেন সেক্ষেত্রেও তো আসলে ডুপ্লিকেট হওয়ার চান্স নাই। সিল ই করা থাকে না। অবশ্যই মোটোকেয়ার 7S গোল্ড লেখা আছে। আচ্ছা, এই যে জিনিসটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে জানি না কতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে, এই যে লেখা আছে। হ্যাঁ ভাই, এখন এই লাইটটার লুমেন হলো 16,000, ওকে, লো বিম 8,000, হাই বিম 8,000। আর বেসিক্যালি এটা 40 ওয়াটের লাইট। 40 ওয়াটের। বাজারে যত 7S আছে সব 40 ওয়াটের লাইট। আচ্ছা, মূলত 40 ওয়াট বাইকের জন্য কোনো প্রবলেম করে না। তো দেন আপনার প্রাইভেট কারের লাইট যেগুলো আছে 60 ওয়াট, 70 ওয়াট, 100 ওয়াট, এগুলো কিন্তু আপনার বাইকের জন্য প্রবলেম করবে। আচ্ছা, কেন? আপনার বাইকে ধারণ মানে একটা কারের লাইট, হ্যাঁ, কারের ক্যাপাসিটি কিন্তু আপনার বাইকের ক্ষেত্রে মানে সমান হবে না। আচ্ছা, অবশ্যই সেই ক্ষেত্রে মানে বেশি ওয়াটের লাইটগুলো ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়া করতে হবে, মানে রিলে ইউজ করতে হবে। হ্যাঁ, তো এই লাইটটা জিজ্ঞেস করতে চাইছিলাম ভাই। এই লাইটের জন্য সেই ক্ষেত্রে রিলে ইউজ করতে হবে না, এটা প্লাগ অ্যান্ড প্লে। এই লাইট কিন্তু একদম প্লাগ অ্যান্ড প্লে। আচ্ছা, কোনো আলাদা কোনো মানে এটার ভিতরে হিটসিং মানে ফ্যান ট্যান সব এটার ভিতরেই আছে। তো এটা একদম প্লাগ অ্যান্ড প্লে। তার মানে এটা রিলে ইউজ করতে হচ্ছে না। আর একটা সমস্যা হলো যে দেখি যে মাঝে মাঝে কিছু লাইট আসে, ধরেন এগুলো লাগানোর জন্য পিছনের যে একটা কাভার থাকে, লাইটের কাভার আছে কিন্তু পিছনে একটা, যেটা ভিতরে যাতে পানি না যায়, এই জিনিসটা কেটে তারপর লাইটটা লাগানো হয়। আচ্ছা, ঠিক আছে। তো সেইটার ক্ষেত্রে এখানে অনেক সময় আছে ওয়াশের সময় আপনার পায়রার মধ্যে পানি চলে গেলে অনেক সময় শর্ট সার্কিট হওয়ার ইয়া থাকে, পায়রা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পানি গেলে। তো আলোটাও আস্তে আস্তে কমে যায়, পায়রা রিফ্লেকশনটা বেশি দেয় না। তো এইটা একদম প্লাগ এন্ড প্লে। আপনার সবকিছু স্টকের মতো, স্টকের মতো, কোনো লাইটের মতো জাস্ট আর কি সেটআপটা। আর সবচেয়ে বড় কথা হলো 7S নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নাই, কারণ এই 7S সম্পর্কে সবাই জানে। এটা আলো সম্পর্কে অনেক নলেজ আছে সবার। আর সবচেয়ে বড় কথা এইটা একটা কথা বলার আছে, সেটা হলো অরিজিনাল আর ডুপ্লিকেট। এটা 100% অরিজিনাল মোটোকেয়ারের প্রোডাক্ট। এটা নিঃসন্দেহে সবাই ইউজ করতে পারে। আর যেহেতু আমরা মোটোকেয়ার ব্র্যান্ডটা আমাদের, বাট এটার হোলসেল আমরা সারা বাংলাদেশে কিন্তু এটা ডিলার নিয়োগ চলতেছে। হ্যাঁ, আচ্ছা, বাট মোটোকেয়ারের ম্যাক্সিমাম 30টা ডিলার পয়েন্ট আছে। আপনারা সবাই মানে যে ঢাকার থেকে আপনার প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কিছু না। মোটোকেয়ারের সব প্রোডাক্ট এখন ঢাকার বাইরেতেও পাওয়া যায়। আপনারা সবাই সেখান থেকেও কালেকশন করতে পারেন, কারণ যাতে আপনার অনেকের আছে যে ডেলিভারি চার্জটা লাগার কারণে অনেক প্রোডাক্ট তার নিজের এলাকায় থাকে তো সেখান থেকে নিতে পারবে। আর একটা জিনিস আমাকে ক্লিয়ার করে দেন, সেটা হচ্ছে এটা তো প্রথমত সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা রিলে লাগতেছে না। সেকেন্ড টাইপ হচ্ছে যারা হচ্ছে হোলসেল নিতে যাচ্ছে, যারা অনেক শপ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো তারা কিভাবে অর্ডার করবে হোলসেলের জন্য?
এরকম কোনো ধরাবাধা আছে যে 5টা নিতে হবে বা না না 2টা 10টা এরকম এখন কোনো way? আমাদের হোলসেল করার ক্ষেত্রে একটাই ওয়ে, সেটা হলো তার শপ থাকতে হবে। হুম আর এখন আমরা দেখব, এখন যেহেতু আমাদের অনেকগুলা পয়েন্ট হয়ে গেছে, হ্যাঁ, বাংলাদেশে অনেক জেলাতে আমাদের পয়েন্ট হয়ে গেছে, প্রায় 30টা প্লাস হয়ে গেছে। আমরা একটা জেলাতে একটা দুটার বেশি মানুষ মানে দোকানদারে মানে ডিলার পয়েন্ট করব না। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে যদি ওইখানে ডিলার পয়েন্ট থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবে, বা সে দোকানদার হলে এক পিসও হোলসেল রেটে নিতে পারবে। আরেকটা কথা, যারা হচ্ছে আমরা নিজেরা বাইক চালাই, নিজের জন্য একটা নিতে যাচ্ছেন, তারা হচ্ছে কিভাবে অর্ডার করবেন? যদি ভাইয়ের এখান থেকে একেবারে ডিরেক্টলি একেবারে কোম্পানির থেকে অর্ডার করতে চান, স্ক্রিনে একটা বড় করে নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ওখানে ফোন দিতে পারেন, বা মিরপুর 10 এসে ভাইয়ের সাথে এক কাপ চা খেয়ে প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। আর স্ক্রিনে বড় করে এই শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। আর আমরা কিন্তু প্রাইসটা এখনো বলিনি, আপনারা ওয়েট করতেছেন, তো চলেন ভাইয়ের কাছ থেকে প্রাইসটা শুনে নিই। ভাইয়া যদি প্রাইসটা বলেন এখন, মানে রিটেল প্রাইসটা। আচ্ছা, এই মোটোকেয়ারের রিটেল প্রাইস হলো 2200 টাকা। ওকে, রিটেল প্রাইসটা হচ্ছে 2200। আর একটা কথা ভাই বলে দেন, আমার চ্যানেলের কথা যদি কেউ বলে বা আমার যদি স্ক্রিনশট পাঠায়, আপনার এইটুকু রিকোয়েস্ট থাকবে, একটা অনার কিন্তু করতে হবে, সেটা যে প্রোডাক্টই নিক ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ, এটা আপনাদের জন্য। এটা কি ভাই ব্রাদার কোঠা? ভাই ব্রাদার কোটা কি, আমার ভিডিও যারা দেখে ভাই ব্রাদার একটু আবদার করে বসে আর কি। আমার আসলে আমার যারা সাবস্ক্রাইবার আছে সবাই হইতেছে আমার ফ্যামিলি, তো আমি চেষ্টা করি সবার জন্য একটা মানে অনেস্টলি ইনফরমেশন দেওয়ার জন্য, এটা আসলে আপনারা সবাই জানেন। আর যারা হোলসেল নিতে যাচ্ছেন, হোলসেল প্রাইসটা তো বলা যাবে না, সেটা হইতেছে ভাইয়ের সাথে একেবারে কন্ট্যাক্ট করে আপনারা হোলসেল প্রাইসটা জেনে নেবেন। তো এই ছিল হচ্ছে আজকে 7S গোল্ড নিয়ে ভিডিও, যতটুকু পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা এটা হচ্ছে রিলে লাগবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা 7S টা কিন্তু একটা লিজেন্ডারি লাইট। এটা বাংলাদেশের জন্য সবথেকে মানে বেশি সময় চলছে। হ্যাঁ, 7S। আর এটার নেগেটিভ জিনিসটা মানে নেগেটিভ জিনিসটা নাই, এটা যদি অরিজিনাল হয় এর উপরে লাইট হয় না। রাইট, এলইডি মানে হেডলাইটের জন্য, এলইডি লাইটের জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি রোমান এখন বিদায় নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।